বিকেল, আকাশের বুকে শরতের মতো ছেঁড়া ছেঁড়া মেঘ। জায়গাটা হচ্ছে ঠাকুরান পাহাড়ির বালিচুয়া। ঝাড়গ্রাম স্টেশন থেকে প্রায় 48 কিলোমিটার, আর বেলপাহাড়ি থেকে 8 কিলোমিটার ভেতরে। এখানে থাকার জন্যে একটাই রিসোর্ট আছে। এই রিসোর্টটির নাম হচ্ছে পাহাড়িয়া। দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, ওই যে লাল রঙের পাহাড়, ওর নাম হচ্ছে পবন পাহাড়। রিসোর্টটির পরিবেশ বেশ ভালো। রিসোর্টের বাউন্ডারিও বেশ বিস্তীর্ণ, হেঁটে চলে ঘুরে ফিরে বেড়ানো যায়। দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, অসময়ের বৃষ্টি, বসন্তকালে বৃষ্টি, বর্ষার মতো। চারিদিকে যে শীত মরশুমের ধুলো জমেছিল সেগুলো ধুয়ে গেছে। আকাশে টুকরো টুকরো সাদা সাদা মেঘ, খেজুর গাছ। এই রাস্তাটা পাকা রাস্তা। এগুলো সব চাষের জমি। এই যে পাকা রাস্তার কথা বলছিলাম, পিচ বাঁধানো, এই রাস্তা সোজা চলে গেছে ওই পবন পাহাড়ের দিকে। পাহাড়ের নিচে ওই সাদা বাড়িটা হচ্ছে ঠাকুরানী বালিচুয়া উচ্চ মাধ্যমিক স্কুল। এখানে প্রচুর খেজুর গাছ আছে। আকাশ এবং বসন্তের ঝরা পাতা গাছ মিলে এক অদ্ভুত ক্যানভাস তৈরি করেছে। কিছু কিছু গাছের পাতা শুকিয়ে গেছে, শুকনো পাতা লালচে বর্ণ হয়ে ধারণ করেছে। সারা শীতের জমা ধুলো গাছের পাতা, ভূমি সব পরিষ্কার হয়ে গেছে দুদিনের বৃষ্টিতে। এমনকি শুকনো গাছগুলোর পাতা সেগুলোও পরিষ্কার হয়ে তার আসল লালচে রং বেরিয়ে পড়েছে। তাতে এক অদ্ভুত চিত্র তৈরি হয়েছে। এই লালচে রংটা মনে হচ্ছে যেন কেউ তুলি দিয়ে এঁকে দিয়েছে, গাছের পাতাগুলোকে রং করে দিয়েছে। কিন্তু এগুলো সবই শুকনো পাতা, এই পাতা সব ঝরে যাবে। সবুজ বৃক্ষরাজি, লালচে ভূমি, তার বুকে কোথাও কোথাও সবুজের ছোঁয়া রয়েছে। এটা কি গাছ জানি না, সাদা সাদা ফুল হয়েছে। শেষ বিকেল, আর একটু পরেই সূর্য অস্ত যাবে। লালচে গাছ, নীল আকাশের বুকে সাদা মেঘের টুকরো,
দূরে সবুজ রঙের তরুশ শ্রেণী এক অদ্ভুত আহ্বান করছে। পরের দিন ভোরবেলা রিসোর্টের পেছন দিকের যে তৃণভূমি অঞ্চল, সেখানে আমি প্রবেশ করছি। সূর্য উঠছে, কিন্তু পরিষ্কার নয়, আকাশে মেঘ রয়েছে। সবুজ পাতার ধুলো পরিষ্কার হয়ে গিয়ে ঝকঝকে সবুজ রং বেরিয়ে পড়েছে। সমস্ত বনভূমি পরিষ্কার হয়ে গেছে। তার বুকে যত জল জমেছিল, যত ধুলো জমেছিল, বৃষ্টির জল তা সব ধুয়ে দিয়েছে। দূরে 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 এক শৈলশ্রেণী রেখা দেখা যাচ্ছে, উঁচু নিচু। কখনো কখনো মনে হচ্ছে আমি হিমালয়ে এসেছি। বিস্তীর্ণ তৃণভূমি, কিন্তু এ আমার একেবারে বিশুদ্ধ গ্রাম বাংলা। যেদিকেই তাকাই, চোখ কিন্তু বারবার ঘুরে ঘুরে চলে যাচ্ছে ওই পবন পাহাড়ের দিকে। মন বলছে চলো একবার উঠে যাই ওর মাথায়। স্থানীয় মানুষ জঙ্গলে গরু বাঁধতে যাচ্ছে। ওখানে গরু ছেড়ে দিয়ে এসছে, গরুর খাবার প্রকৃতি থেকে পাওয়া যায় বলে। আবার একটি ঢাল, এটা দ্বিতীয় ঢাল পেরিয়ে আবার একটা বিস্তীর্ণ তৃণভূমি। লাল আর সবুজ রঙের খেলা। লালচে মাটি, বিগত শীতে শুকিয়ে যাওয়া গাছের লালচে পাতা, বেশ কিছু গাছে নতুন পাতা জন্মেছে। বৃষ্টির জল পড়ে জীবন্ত লাগছে সেই গাছগুলোকে।
হয়তো এই লাল শুকনো পাতা গত বছর এইগুলো এইরকম সবুজ হয়েই জন্মেছিল, আর এবছর যেগুলোকে এখন সবুজ দেখছি, প্রাণবন্ত দেখছি, সামনের বসন্তে হয়তো ওগুলো এই রকম লাল হয়ে যাবে। লালচের বুকে সবুজের ছোঁয়া, শুকনো পাতা কিন্তু উজ্জ্বল, তার গায়ে জমা ধুলো সব পরিষ্কার হয়ে গেছে। লাল আর সবুজ, আবার সেই পবন পাহাড়, বারবার ওইদিকে চোখ চলে যাচ্ছে। ঠাকুরান পাহাড়ের এই বালুচুয়া অঞ্চল এক অদ্ভুত রোম্যান্টিক আকর্ষণ আছে। মাঝে মাঝে মনে হচ্ছে হিমালয়, আবার মাঝে মাঝে মনে হচ্ছে আমার বাংলার কোনো পরিচিত গ্রাম।